14 নম্বর জাতীয় সড়কের উপর মোহাম্মদ বাজার থানার খয়রাকুড়িতে থাকা টোল প্লাজায় হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রেপ্তার 4, জখম হয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিক। সোমবার রাতে হামলার ঘটনায় মোহাম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় টোল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় না করা হলেও এমভিআই এর পক্ষ থেকে মোহাম্মদ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে আজ তোলা হয়েছে সিউড়ি আদালতে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সিউড়ি আদালতের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া 4 জনকে। পাশাপাশি এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন বীরভূমের সিউড়িতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি অভিযোগ করেছেন যে সমস্ত ট্রাক মালিকরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারা টোল গেটে টোল দেন না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখার্জি। হয়েছিল বলতে রাত্রেবেলা কিছু দুষ্কৃতী এসে এফবিআই সাহেবদের রুমে ঢুকে মারামারি করেছিল। এমবিআই সাহেবকে মারামারি করেছে, উনি আহত হয়েছেন। ওনাকে তারপর হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল সিউড়িতে। সেখান থেকে ওনার এখন চিকিৎসাধীন। তার বিষয়ে কে ছিল আমরা চিহ্নিত করতে পারিনি, পুলিশ সেটা পুলিশের মতো তদন্ত করছে। আর সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে ওনারা ওনাদের মতো তদন্ত করছেন। যেটাই হয়েছে অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং গভর্নমেন্ট একটা চেকপোস্টের এই জিনিস খুবই দুঃখজনক আমাদের সবার কাছে। আপনার কি গার্ডরা প্রোটেস্ট করতে গেছিল, ধাক্কাধাক্কি মানে যাতে এমবিআই সাহেব মারামারি না করা হয়, আর সেই কারণের সময় গার্ডরা গেছিল, কিন্তু পেরে ওঠেন ওনাদের সঙ্গে দুষ্কৃতীদের সঙ্গে যারা এসেছিল। সেটা তো আমরা দেখিনি, আম ছিল কিনা সেটা দেখিনি, কিন্তু মারামারি করেছেন। কাউকে চিহ্নিতকরণ করা চিহ্নিত সেরকম আমরা তো এখানে সবাইকে নাম সেরকম ভাবে কিছু জানি না। সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশ এগুলো ওনাদের মতো দেখছেন। আটক বা গ্রেপ্তার এটা থানায় বলতে পারবো। আমার নাম দেবাশিস বড়াই, আমি মোটর ভেহিকেল ওয়েব্রিজ কর্পোরেশন লিমিটেডের সাইড ম্যানেজার। টোল গেটে যে হামলা হয়েছিল সেখানে যে আনাস আহমেদ, যে হচ্ছে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি, সে মানে তার নাম এফআইআরে আছে। যেহেতু সে আপনাদের দলের একজন, তাই তাকে অ্যারেস্ট করা হচ্ছে। দেখুন, ধ্রুববাবু কখন কি বলে বলা যায় না, কখন যে উনি কোন পক্ষে আছেন সেটা বোঝা খুবই মুশকিল। কখনো ট্রাক মালিকদের হয়ে বলেন, কখনো শ্রমিকদের হয়ে বলেন, কখনো খাদান মালিকদের হয়ে বলেন। এটা আমরা বহু জায়গায় দেখেছি। উনি কি বলছেন না বলছেন সেই নিয়ে কোনো বিচার চলবে না। এফআইআর হলে পুলিশ তদন্ত করবে, উপযুক্ত যদি মনে করে যে দোষী, তার নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলছেন যে তৃণমূল দল যেসব ট্রাক মালিকরা করে, তারা কিন্তু কোনো টোল গেটেই টোল না দিয়েই কিন্তু ওরা বেরোচ্ছে। আরে তা যদি না দেবে তাহলে এত কোটি কোটি টাকা টোল থেকে উঠছে কি করে? এখন তো সবাই তৃণমূল। এই সমস্ত ভাবতা কথা, এই সমস্ত কথার কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স নেই। যে কথার কোনো প্রমাণ থাকবে না সেই কথা গ্রহণযোগ্য হওয়া উচিত না। দেখুন, 11, 12, 13 3 দিন ব্যাপী রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে বীরভূম জেলা। আমাদের জেলা এই ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত অনেক মানুষজন আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত, এবং যাদের রুটি রুজি, পরিবার প্রতিপালন ইত্যাদি ট্রাক ব্যবসার মাধ্যমে হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে যাদের সংসার প্রতিপালিত হয়, এই ধর্মঘটে যেতে হলো কেন, ধর্মঘট হচ্ছে কেন, এটা বৃহত্তর আলোচনার বিষয়। কিন্তু আমাদের যেটা লাগছে যে গত 10/9/2024 তারিখ রাত্রি 11:30 খয়রাকুড়ি টোল ট্যাক্সের এখানে একটা ঘটনা ঘটে। আর সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে সরকারের একজন অফিসার, ইন্সপেক্টর, এমভিআই ইন্সপেক্টর, নন টেকনিক্যাল ইন্সপেক্টর, ওনাকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী অ্যাটাক করেছে এবং এর ফলে
মেরুদণ্ড সোজা করার চেষ্টা করেছেন বীরভূম জেলার আরটিও। উনি একটা এফআইআর করেছেন। এফআইআরে একজনের নাম উনি আনাস আহমেদ বলে একজনের নাম উনি উল্লেখ করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আইওয়াশ করার জন্য মূল যিনি ভিকটিম, যার নাম এফআইআর নাম, তাকে গ্রেপ্তার না করে বাকি 4 জনকে বীরভূম পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা যেটা জানতে পাচ্ছি, এই আনাস আহমেদ বিভিন্ন সময় পৌরসভা পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে লোক সাপ্লাই করে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে একটা ইলিগ্যাল ফোর্স জোগাড় করে এবং গণতন্ত্রকে হনন করে। অর্থাৎ এই ব্যক্তি তৃণমূল আশ্রিত হানমাদ, একে কিন্তু গ্রেপ্তার করেনি। এই প্রসঙ্গে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ট্রাক মালিকদের যে আন্দোলন, যার কারণে ধর্মঘট, ট্রাক মালিকদের এই ধর্মঘটকে আমরা সমর্থন করছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, প্রশাসন এবং শাসক দলের একটা অংশ যখন 1 লক্ষ টাকা করে একটা ফাইন হয়, তখন দেখা যায় যে শাসক দলের কোনো ট্রাক মালিকের সেই ফাইন হয় না। প্রান্তিক হতদরিদ্র মানুষ যে নিজের পরিবার প্রতিপালনের জন্য একখানা ট্রাক কিনেছে, তার ফাইন হয়। যাদের কাছে 100, 200, 50, 20, 25, 10 ট্রাক আছে, এইরকম লোকেদেরকে কিন্তু বীরভূমের প্রশাসন কোনো কিছু ব্যবস্থা করে না। আরটিও এবং এমভিআই এরা কিন্তু ব্যবস্থা করে না। এই যে এই টোলটা চলছে, খয়রাকুড়িতে যে টোল চলছে, আমি কিছুক্ষণ আগে বীরভূম প্রশাসনের কাছেও গেছিলাম। আমি তাদেরকে জানতে চাইলাম যে 236 টাকা করে নেওয়া হচ্ছে। যারা আন্ডারলোড চালিয়ে, যারা লিগ্যাল ভাবে ব্যবসা করতে চাইছে, যারা 236 টাকা দিচ্ছে, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে। অথচ যাদের গাড়ি চলছে ইলিগ্যাল ভাবে, ওভারলোড ভাবে, তারা ওজন করছে না, তারা পয়সাও দিচ্ছে না, তাদের কিছু করা হচ্ছে না। আজকে আমার যতটা জানা, ট্রাক মালিক অ্যাসোসিয়েশন প্রান্তিক ছোট ক্ষুদ্র ট্রাক ব্যবসায়ী যারা, তাদের স্বার্থকে একত্রিত করে এই আন্দোলন করছে, কিন্তু কিছু বড় ব্যবসায়ী তাদের স্বার্থ রাখার জন্য, যারা তৃণমূলকে মোটা অঙ্কের চাঁদা দেয়, টাকা দেয়, তোলা দেয়, তাদেরকে বাঁচানোর চেষ্টা রাজ্যের সরকার এবং প্রশাসন করছে। আমরা চাই এদেরই একজন প্রতিনিধি, এদেরই একজন যিনি মাথা, তার মধ্যে হচ্ছে যে এই আনাস আহমেদ, তাকে এফআইআর নাম, এফআইআর করেছেন বীরভূমের যিনি আরটিও, তিনি নিজে এফআইআর করেছেন। এই এফআইআরে তার নিজের সই করে এফআইআর করেছেন উনি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, আইওয়াশ করার জন্য অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। এই ঘটনা আজকে যদি তৃণমূল কংগ্রেস আশ্রিত আনাসরা না হতো, যদি আমাদের রাজনৈতিক দলের কোনো সমর্থক হতো, তাহলে সরকারি কাজে বাধা, বিভিন্ন রকম ধারা এখানেও দিয়েছে, সেই সমস্ত ধারা দিয়ে এর সঙ্গে মাথা মাথা পার্টির লোকেদেরকে গ্রেপ্তার করার জন্য সচেষ্ট হতো বীরভূমের পুলিশ। আমরা আজকে আপনাদের বলতে চাই, এই যে ঘটনা চলছে, এটা তৃণমূল এবং পুলিশের চুরি চুরি, চুপকে চুপকে একটা খেলা চলছে। পর্দা কা পিছে क्या है, এটা আমরা জানার জন্য আজকে আপনাদের মাধ্যমে মানুষের কাছে দরবার। একটু স্টপ কর। বলছি আনাস আহমেদের নাম বলছেন, ইনি তো
ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি। ট্রাক ড্রাইভার নয়, ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি এবং জেলা সম্পাদক বলে আমি শুনছি। বাই ডিফল্ট ট্রাক মালিকদের সঙ্গে আমিও দীর্ঘদিন ধরে যুক্ত। এই আনাজ কিন্তু সেই দিনকে সিনে ছিল না যখন তৃণমূলের এই যে তোলাবাজি সিস্টেমটা ছিল না। আনাজ কোথা থেকে এলো আপনারা একটু তদন্ত করুন। আনাসের উৎপত্তি কোথায়, আনাস কি, কিভাবে ট্রাক মালিক অ্যাসোসিয়েশন হলো, কেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হলো। আমরা কিন্তু ট্রাক মালিক